আমি এখন রয়েছি কুয়েতের আদান হসপিটালে। আদান হসপিটালে বেশ কয়েকবার করে আমি পরিদর্শন করেছি, এমনকি সেখানে ভিতরে গিয়ে কিন্তু বারবার কিন্তু আমি দেখেছি সেখানকার অবস্থা। আর একটা জিনিস হলো, গতকাল থেকে ইরান কিন্তু কুয়েতের উপরে যে হামলা চালিয়েছে বা সেই রেশ কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, এই রেশ কিন্তু এখনো তারা কিন্তু বহাল রেখেছে। এমনকি আজও কুয়েতে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই হামলা করেছে, আর যে হামলার শিকার হয়েছে প্রায় বেশ কয়েকজন। তো আমরা অন্ততপক্ষে কুয়েতে যে স্বাস্থ্য মন্ত্রণালয় এর মুখপাত্র রয়েছে ডক্টর আব্দুল্লাহ আল সানাত, তার কাছ থেকে আমরা জানতে পারি যে কুয়েতে যে আদান হসপিটালটি রয়েছে সেখানে 32 জন মানে ইমার্জেন্সিতে তারা আসে, এমনকি জরুরিভাবে তারা এখানে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আসেন। তার মধ্যে 15 জনকে জাবেল হসপিটালে তারা স্থানান্তর করা হয়েছে, এমনকি একজন এখানে মৃত বা নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে যারা এখানে এই আহত হয়েছেন বা নিহত হয়েছেন সবাই কিন্তু প্রবাসী। তো প্রবাসী হওয়ার পরও তারা কিন্তু আসলে যারা এখানে যে আহতগুলো হয়েছেন তারা মাথা ও বুক থেকে শুরু করে তারা বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে কিন্তু তাদের হাড় ভাঙার ঘটনা কিন্তু তারা কিন্তু এখনো উল্লেখ করেছেন। তো এখন পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সেবা পুরোপুরি সেবা পাচ্ছেন বলেও কিন্তু সে নিশ্চিত করেছেন। এই ছিল কুয়েতের সর্বশেষ হামলার পরিস্থিতি।